ছিল কানা। হাফেজ সাহেব অত্যন্ত মোত্তাকি লোক ছিলেন। দুজনে সফরে বের হলেন নৌকা দিয়ে। মাগরিবের আজান হয়ে গেছে। এখন ল্যাংড়া হাফেজ সাহেব বলতেছে, দোস্ত নামাজ তো পড়তে হবে, চলো জামাতে নামাজটা পড়ে নেই। অজু করে নামাজের পড়বে। এখন ইমামতি করবে কে? ভদ্রতার কারণে ওই ল্যাংড়া হাফেজ সাহেব বলতেছে, কানা দোস্তের দোস্ত তুমি পড়াও। কয় না দোস্ত, হাফেজ সাহেব তুই, হুজুর তুই, আমি পড়াই কেমনে? তুই নামাজ পড়া, আমি তোর লগে আছি। তো দাঁড়ায় এখন হাফেজ সাহেব সূরা ফাতিহার পরে গিয়ে আয়াত পড়তে পড়তে করতেছে, ওয়া কানা মিন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কানায় কয় খাইছে তো শালাই, কান্না করলো কি? তারে মারালে ইমাম, আর তুই আমারে কানা কইয়া ইবলিস কইলো, আবার কাফের কইলো। এই প্রতিশোধ না দিলে হইতো না, এটার জবাব দিতে হইব। এসার আজান হয়েছে, কতক্ষণ চলতে চলতে কত এসার নামাজের সময় তো হয়েছে। কত সে সময় আপনারা কইছে ইমাম হইতেন অনেক, কিন্তু নামাজ আমি পড়াবো। এখন ল্যাংড়া যিনি আদেশ সাহেব, দোষ আলহামদুলিল্লাহ আপনি পড়াইবেন, পড়ান। এখন কানায় গেছে এবার নামাজ পড়াইতে। ল্যাংড়ায় কানায় কানায় চিন্তা করতেছে, সেটা আমার এই কানা মনে কইরা ইবলিশও কইছে, কাফেরও কইছে, আমি আর কোনটা তো হুজুর করতে শুনছি, ফাসেক শব্দটা আরো খারাপ। তো এটা আলহামদুলিল্লাহ কোনো মতন হইরা পড়তে তো পারে না। পরে কইতাছে ও ল্যাংড়া মিনাল ফাসিকিন, আল্লাহু আকবার। এখন উনি কিন্তু কোরআন তেলাওয়াত করছে, আর উনি ওনার গায়ে মাইকা নিয়া বিরোধিতা করছে, হিংসা করছে, বুঝে নাই। এজন্য সেই যে কোরআন শরীফ বানাইয়া পড়ছে, এই কিন্তু কাফের ছিল না, কাফের হইয়া গেছে। আর ল্যাংড়ায় কিন্তু সবই হয়ে গেছে। অর্থাৎ তাকওয়ার জন্য কাজ করতে হবে, কাউকে প্রতিহিংসা বা কাউকে বিদ্বেষ বা না বুঝে বিরোধিতা এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করুন। আসসালামু আলাইকুম।